দীর্ঘ সময় ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন পরিতোষ বিশ্বাস। এছাড়াও তিনি হৃদরোগ এবং লিভারের সমস্যায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩। তিনি স্ত্রী, পুত্র সহ আত্মীয় স্বজন ও বহু গুণমুগ্ধদের রেখে গেছেন। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রায় ৫০ বছরের সাংবাদিকতার জীবনের শুক্রবার সমাপ্তি হয়েছে। মাত্র ১৯ বছর বয়সে ধলাই জেলায় কুলাইয়ের বাসিন্দা পরিতোষ বিশ্বাস সাংবাদিক হওয়ার অদম্য ইচ্ছা বুকে নিয়ে আগরতলায় পাড়ি দিয়েছিলেন। সেই কলেজ জীবন থেকেই তিলে তিলে স্বপ্নকে বুকে আগলে তিনি এগিয়ে গেছেন। ছাত্রাবস্থায় তিনি ক্ষুধার্ত নামে পত্রিকা শুরু করেন। তারপর সাপ্তাহিক পত্রিকা বিতীর্ণ দিয়ে তার ত্রিপুরার সংবাদ জগতে পাকাপাকিভাবে যাত্রা শুরু হয়। ১৯৮১ সালে স্বর্গীয় জিতেন চন্দ্র পাল তাঁর হাতে জাগরণের দায়িত্ব তুলে দেন। সেই থেকেই কঠোর পরিশ্রম, সৎ এবং নিষ্ঠার সাথে জাগরণের সম্পাদনা করে গেছেন তিনি। চরম আর্থিক দৈন্যতার মুখোমুখি হয়েও তিনি নীতিভ্রষ্ট হননি কখনো, কারণ অর্থের চেয়েও সততা বেশি আপন মনে করেন তিনি। আর্থিক টানাটানির কারণে একসময় জাগরণ পত্রিকা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু প্রচুর পাঠকের সহযোগিতায় পত্রিকা প্রকাশনা চালু রাখতে সক্ষম হন তিনি। সারা জীবনের কঠোর পরিশ্রম তাকে ঠেলে দিয়েছে বিভিন্ন রোগের মুখোমুখি। ২০০০ সালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তখনই তার বাঁচার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। তবুও ঈশ্বরের কৃপায় সে যাত্রায় তিনি বেঁচে বাড়ি ফিরেছেন। তারপর ২০১৩ সালে তার বাইপাস সার্জারি হয়। ওই সময়ও তার বাঁচার সম্ভাবনা কমই ছিল, কিন্তু জীবনযুদ্ধে তিনি জয়ী হন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তবে দীর্ঘ ডায়াবেটিস রোগের কারণে তার দুটি কিডনি নষ্ট হয়ে যায় এবং ২০১৯ সালের অক্টোবর থেকে তিনি ডায়ালাইসিসের ওপর নির্ভর হয়ে পড়েন। এভাবেই চলছিল তার রোগের সাথে সংগ্রাম। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য ২০২৩ সালের অগাস্ট মাসে বেঙ্গালুরুর নারায়ণা হৃদয়ালয়া হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীন তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছিল। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকদের চেষ্টায় সে যাত্রায় তিনি প্রাণে বেঁচে বাড়ি ফিরেছিলেন, কিন্তু তার ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সারা জীবনের যুদ্ধ শুক্রবার সকালে সমাপ্ত হয়েছে। তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। উনি পরিতোষ বিশ্বাস জাগরণ পত্রিকার এডিটর, ওনার এবং বিশিষ্ট সাংবাদিক, প্রবীণতম সাংবাদিক। এবং এই পত্রিকাটা শুরুতে আমি যতটুকু জানি, অন্যরা থাকতে পারে, জাগরণ এবং গণরাজ এই দুটা পত্রিকা আমাদের রাজ্যের সবচেয়ে প্রাচীন বলে আমি জানি। এবং এই পত্রিকার এডিটর আজকে প্রয়াত হয়েছেন। প্রথমে আমি ওনার মৃত্যুতে শোক জ্ঞাপন করছি এবং পরিবারের পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রথম দৈনিক পত্রিকা যেটা হচ্ছে জাগরণ পত্রিকা, ওনার সঙ্গে আমি প্রথম থেকেই যুক্ত ছিলেন। পরবর্তী সময় এই পত্রিকার সম্পাদক, মালিক এবং পরিতোষ বিশ্বাস বলবো ওই রাজ্যের সংবাদ জগতের বরিষ্ঠ সাংবাদিক। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত অনেক দিনের পরিচয় ছিল এবং ভালো মানুষ হিসাবে ওনাকে আমি জানি। বিভিন্ন সময় আগরতলা পৌর নিগমের বিভিন্ন সমস্যা নিয়ে উনি আমাকে অনেক সময় ডাকতেন, আমি আসতাম, পরামর্শ দিতেন, আলোচনা করতেন। তো আমি বলবো আজকে সংবাদ জগতে যেমন ক্ষতি হচ্ছে, রাজ্যবাসীর জন্য একটা ক্ষতি হচ্ছে। জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাসের প্রয়াণে মুখ্যমন্ত্রী মর্মাহত। তিনি তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বর্তমানে মুখ্যমন্ত্রী দিল্লিতে আছেন। তিনি জাগরণ সম্পাদকের পুত্র সন্দীপ বিশ্বাসের সাথে টেলিফোনে শোক বার্তা জানিয়েছেন এবং তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করেছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।